নেবেন মেল ফিমেল, এরপর স্টুডেন্টের আধার কার্ডের নাম্বার। এখানে আধার কার্ডের নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন। আমি কোনো কিছু গোপনীয়তা না রেখে সমস্ত বিষয় আপনাদের সামনে একের পর এক দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে সম্পূর্ণ আবেদনটি করবেন। তাতে আশা করি কোনো জায়গায় যদি আটক পড়েন তো কমেন্টে জানাবেন, অবশ্যই সেই বিষয়ে সংশোধন করার চেষ্টা করব। তো আশা করি হবে না। এখানে আপনারা কোন কোর্সে পড়ছেন সেটি সিলেক্ট করে নেবেন, কী নিয়ে পড়ছেন সেটি সিলেক্ট করে নেবেন। এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা থাকবে। এরপর কোন ডিস্ট্রিক্টের আন্ডারে ওই কলেজটি আছে সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পর এখানে সেই ডিস্ট্রিক্টের মধ্যে কোন কোন কলেজ রয়েছে সেইগুলি এই সাইডে শো করবে। এইখান থেকে আপনারা সেই কলেজটি সার্চ করে দেখে নেবেন এবং যেটি আপনার হবে সেটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমাদের কলেজটি খুঁজে বার করার চেষ্টা করছি। তো চলে এসছে এখানে কলেজের নাম। এরপর এই জায়গাতে আপনারা কন্ট্যাক্ট ডিটেলসটি দিয়ে দেবেন, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো বসিয়ে দেবেন। ইমেল আইডিটি দ্বিতীয়বার আপনারা এন্টার করবেন। এখানে আপনারা একটি পাসওয়ার্ড তৈরি করবেন নিজের মনের মতো করে। পাসওয়ার্ডটি মিক্স করে তৈরি করবেন। এরপর রেজিস্ট্রেশন এই জায়গায় ক্লিক করার পর আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে, 4 সংখ্যার ওটিপি। সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর আপনাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাদের রেজিস্ট্রেশন আইডি দিয়ে দেওয়া হবে। এইটি আপনারা খাতায় লিখে রাখবেন এবং আপনাদের ওই রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারে এটি চলে যাবে। এরপর ওই আইডিটি এখানে লিখে আপনারা যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনাদের সামনে পুরো ফর্মটি এখানে ওপেন হবে। এখানে প্রথম যে রেজিস্ট্রেশন সেটি কমপ্লিট করেছেন। এরপর পরপর 1, 2, 3, 4 5টি ধাপ এখনও রয়েছে। এরপর এখানে আপনারা অ্যাপ্লাই নয়ে ক্লিক করার পর প্রথমে স্টুডেন্টের নাম চলে আসবে। এখানে স্টুডেন্টের পিতার নামটি দিয়ে দেবেন, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। এইভাবে আপনারা বসিয়ে নেবেন। যদি ফার্স্ট নেম আর মিডল নেম থাকে তাহলে ফার্স্ট আর মিডলেই করবেন। যদি ফার্স্ট লাস্ট থাকে তাহলে ফার্স্ট লাস্ট এইটিই করবেন। এরপর স্টুডেন্টের মায়ের নামটি এখানে লিখে দেবেন। মায়ের নাম লেখার পরে এখানে স্টুডেন্টের গার্জিয়ান মানে অভিভাবক হিসাবে যদি মা বাবা বাদ দিয়ে অন্য কেউ হয়ে থাকে তাহলে তার নামটি লিখবেন। আর যদি বাবা হয়ে থাকে তাহলে পিতা বা মাতার নামও লিখবেন। এরপর ওই অভিভাবক স্টুডেন্টের সাথে সম্পর্ক কী সেটি এই ধারে সিলেক্ট করবেন। এখানে অনেকগুলি অপশান আছে, যেটি আপনাদের হবে সেটিকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপনাদের স্টুডেন্টের কাস্ট সেই কাস্টটি সেট করে নেবেন। ওবিসি, জেনারেল, এসটি যেটাই হোক না কেন। যদি ফিজিক্যাল প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে ইয়েস নো করে দেবেন, নচেত নো করে ছেড়ে দেবেন। এরপর এখানে প্রিভিউ ক্লাসে মানে আগের বছর যেখান থেকে পাস করে বেরিয়েছেন সেটি সিলেক্ট করে নেবেন। বিএ বা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার যেটি হোক না কেন সেটিকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে স্টুডেন্টের প্যান কার্ড আছে কি না সেটি জানতে চাওয়া হচ্ছে। যদি থাকে তাহলে ইয়েস করবেন এবং প্যান কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন
না থাকলে নো করে এই জায়গার থেকে আপনারা একটি ফর্ম ডাউনলোড করে সেটিকে আপলোড করে দেবেন সিগনেচার করে। এরপর এখানে এজ প্রুফ কী দিতে চান সেটি সিলেক্ট করে নেবেন। এখানে মানে আপনার অভিভাবকের পেশা কী সেটিকে লিখে দেবেন। আপনাদের যেটি হবে সেটি এখানে বসিয়ে দেবেন। আমি এখানে ফার্মার সিলেক্ট করে নিচ্ছি। ফার্মার এন্ট্রি করার পর আপনারা যদি বিজনেসম্যান হয়ে থাকেন বিজনেসম্যান লিখবেন, বা আদার্স কোনো হয়ে থাকলে সেটি যেটি হবে সেটি এখানে লিখে দেবেন। এরপর এখানে তার ফোন নাম্বারটি দিয়ে দেবেন। যদি ওই একটি নাম্বারে হয়ে থাকে তো সেটিকেই বসিয়ে দেবেন, নচেৎ আরেকটি নাম্বার দেবেন। এরপর কাস্ট কী সেই কাস্টটি এখানে সিলেক্ট করে নেবেন। অভিভাবক মেল না ফিমেল সেটি সিলেক্ট করবেন। এরপর ওনার আধার কার্ড অ্যাড্রেস প্রুফ হিসাবে যদি দেন তো আধার কার্ড লিখবেন এবং আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এখানে প্যান কার্ড যদি থাকে তাহলে ইয়েস করবেন এবং এই সাইডে প্যান কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন। প্যান কার্ডের নাম্বারটি এখানে যেটি আপনার হবে সেটি লিখে দেবেন। যদি কোনো আরটি ফাইল বা রিটার্ন ফাইল করে থাকে ইনকাম ট্যাক্স তাহলে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। এখানে স্টুডেন্টের অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটি আপনারা যেটি হবে সেটি বসিয়ে নেবেন। এখানে হাউস নাম্বার মানে বাড়ির নাম্বার, সে বাড়ির নাম্বারটি দিয়ে দেবেন। গ্রামের নামটি এখানে বসিয়ে দেবেন। গ্রামের নাম আপনাদের যেটি হবে সেটি এখানে লিখবেন। এরপর এখানে আপনারা পিনকোডটি দিয়ে দেবেন। পিনকোডটি দেওয়ার পর এখানে স্টেট, সেই স্টেটটি সিলেক্ট করে নেবেন। ওয়েস্ট বেঙ্গল করতে হবে। এরপর ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ভিডিওর প্রথমে আপনাদের জানিয়ে দিয়েছি যে সম্পূর্ণ আবেদন পদ্ধতি দেখানো হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে সেগুলি প্রথমেই আপনাকে বলে দেওয়া হয়েছে। অতএব সঠিকভাবে এইভাবে আপনারা আবেদন করলে 100% গ্যারেন্টি, কোনো অসুবিধায় পড়বেন না। এরপর এখানে আপনারা যদি একই অ্যাড্রেস হয়ে থাকে তো সেম ওই অ্যাড্রেসে লিখে দেবেন। সমস্ত কিছু ভালোভাবে ফিল আপ করার পর এখানে আপনারা স্টুডেন্ট যদি আদার্স কোনো সাহায্য পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। এরপর ওই পরিবারের স্টুডেন্টের পরিবারের অ্যানুয়াল মানে বাৎসরিক ইনকাম কত সেটি এখানে বসিয়ে দেবেন। এখানে কোর্স যেটি আগে করেছিলেন সেটি তো সিলেক্ট থাকছে। এখানে যত বছরের কোর্স মোট কত টাকা আপনাদের খরচা, অ্যাডমিশন ফি বা সেমিস্টার ফি সেটি একসাথে লিখে দেবেন। 5 বছরের যোগ করে বা 3 বছরের যোগ করে যেটি আপনাদের হবে সেটিকে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনারা যে বছর থেকে ভর্তি হয়েছেন সেই বছর থেকে কত বছর পর্যন্ত ওই কোর্সটি চলবে সেটি এখানে বসিয়ে দেবেন। যদি 2022 থেকে 5 বছর হয় তো 27, যদি 23 হয় তো 3 বছর, এইভাবে আপনারা লিখে দেবেন। কত টাকার লোন নিতে চাইছেন সেটি এখানে লিখে দেবেন। এধারে অটোমেটিক ওয়ার্ল্ডে চলে আসবে। এরপর এখানে ব্যাংকের আইএফসি কোড, সেই আইএফসি কোডটি দিয়ে দেবেন। আইএফসি কোডটি দেওয়ার পর ব্রাঞ্চের নাম বা ওই ব্যাংকের নাম অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এখানে অ্যাকাউন্ট নাম্বারটি ভালোভাবে দেখে লিখে দেবেন। এরপর কোন ব্যাংক থেকে আপনি লোন করাবেন সেই ব্যাংকটি সিলেক্ট করবেন। সেই ব্যাংকটি কোন ব্রাঞ্চের থেকে নেবেন সেই ব্রাঞ্চটি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনারা যেটি হবে সেটিকে সিলেক্ট করে নেবেন। এখানে স্টুডেন্টের পিতার অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, ব্যাংক ব্রাঞ্চ এগুলো ভালোভাবে দেখে ফিল করে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আপনাদের সামনে ডকুমেন্টস আপলোডের এই পেজটি ওপেন হয়ে যাবে।
তো এই ডকুমেন্টসগুলি যে 11টি ডকুমেন্টস সে সম্পর্কে প্রথমেই বলা হয়েছে। সেই ডকুমেন্টসগুলি কী কী, কত কেবি, কোন ফরম্যাটে রাখবেন, সেগুলি সম্পর্কে প্রথমেই আপনাদেরকে অবগত করা হয়েছে। যদি ভিডিওটি টেনে টেনে দেখে এসছেন তাহলে বুঝতে পারবেন না। তো এখানে এসে আপনাদের অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। যে ডকুমেন্টসগুলি আপনারা প্রথমেই স্ক্যান করে রেখে আবেদন করেছেন, এরপর এখান থেকে চুজ ফাইলে গিয়ে সেই ডকুমেন্টসগুলি একে একে আপলোড করে দেবেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে বা উপকারে হয়ে থাকে, তাহলে এইরকম অনলাইন রিলেটিভ ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি খারাপ লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি চেষ্টা করেছি আমার 100% দিয়ে আপনাদেরকে দেখানোর। তার মধ্যেও যদি কোনো ত্রুটি হয়ে থাকে তার জন্য আমি দুঃখিত। তো যাই হোক, আপনারা এখান থেকে আপনাদের যে ডকুমেন্টসগুলি স্ক্যান করে রেখেছেন সেগুলি চুজ ফাইলে গিয়ে একটি একটি করে আপলোড করে দেবেন। আপলোড করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পেজটি এইভাবে লোড নেওয়ার পর আপনাদের সামনে পুরো পেজটি ওপেন হয়ে যাবে। সম্পূর্ণ ডিটেলস ছবি সহ সিগনেচার সহ পুরো ফর্মটি ডাউনলোড করে নেবেন। এরপর প্রিন্ট আউট করে ব্যাংকে যোগাযোগ করবেন। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।